ক্রিসমাস মানে উজ্জ্বল আলো, রঙিন সাজসজ্জা আর সেই সবকিছুর কেন্দ্রবিন্দু একটি সুন্দর ক্রিসমাস ট্রি। কিন্তু জানেন কি এই ক্রিসমাস ট্রির পেছনের ইতিহাস কি? আর বাংলাদেশে এটি কিভাবে উদযাপন করা হয়? ক্রিসমাস বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপন করে, আর ক্রিসমাস ট্রি হলো এই উৎসবের একটি অপরিহার্য প্রতীক। এর সাজসজ্জার মধ্য দিয়ে ভালোবাসা, আনন্দ আর ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। ক্রিসমাস ট্রি শুধুই একটি গাছ নয়, এটি হলো একটি প্রতীক। প্রাচীনকালে ইউরোপীয়রা সবুজ গাছকে জীবনের চিহ্ন হিসেবে দেখত, আর পরে এই ধারা থেকে ক্রিসমাস ট্রির প্রচলন শুরু হয়। গাছটিকে সাজানো হয় রঙিন বাতি, তারকা আর নানা ধরনের সজ্জা দিয়ে। শীর্ষে থাকে একটি বড় তারকা, যা বেথলেহেমের তারার প্রতীক। বাংলাদেশেও ক্রিসমাস বেশ আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা চার্চে প্রার্থনা করে, কেক কাটে আর পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটায়। বিভিন্ন চার্চ এবং বাড়ি রঙিন লাইট আর ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়। বিশেষ করে ঢাকার ধানমন্ডি ও বনানীর চার্চগুলো দারুণ সাজসজ্জার জন্য বিখ্যাত। বাংলাদেশে আসল পাইন গাছের বদলে প্লাস্টিকের তৈরি ক্রিসমাস ট্রির ব্যবহার বেশি দেখা যায়। তবে কিছু জায়গায় স্থানীয়ভাবে তৈরি গাছ বা বাঁশ দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি ব্যবহারও দেখা যায়। এগুলো দেখতে ভিন্ন হলেও একইভাবে আনন্দ ছড়ায়। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি ছিল ৭২ মিটার লম্বা, আর এটি ইতালিতে সাজানো হয়েছিল। আর বাংলাদেশের কিছু চার্চেও দেখা যায় ক্রিসমাস ট্রিতে হাজার হাজার লাইটের ব্যবহার, যা একবার দেখলে ভুলে যাওয়া কঠিন। ক্রিসমাস ট্রি শুধু একটি গাছ নয়, এটি ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই একটি বড় পরিবারের অংশ। তাই আসুন আমরা সবাই মিলে ক্রিসমাসের এই আনন্দ ছড়িয়ে দেই। শুভ বড়দিন। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।